নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি কচুর মুখি নিয়েছি। এখানে আমি কচুর মুখিগুলিকে কুসা ছাড়িয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি মুখিগুলিকে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একটা কাতলা মাছের মাথা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরা ধনে বাটা। রেসিপিটা আমি বাটা মশলা দিয়ে করব। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা লাগছে। তো রেসিপিটা বন্ধুরা করে দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। আমি এখানে একটা মাছের মাথাই নিয়েছি। এবার মাছের মাথাটাকে আমি উল্টে পাল্টে একটু ভেঙে গুঁড়ো করে নেব। মাছের মাথাটাকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল দিয়ে এবার ফোড়নটা দিয়ে দেব। তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু লাল হয়ে গেলে দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে যে মশলাগুলি বেটে রেখেছি সবগুলি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার যে মশলা ছিল এই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুর মুখি। কচুর মুখিগুলিকে মশলার সঙ্গে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ পরিমাণ মতো দিতে হবে। এবার 1-2 মিনিট সময় ধরে আমি কচুর ছড়াটা ভেজে নেব। এবার ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবার ঢেকে 2-3 মিনিট ধরে আমি রেসিপিটা হতে দেব। বন্ধুরা 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে কচুর ছড়াগুলিকে একটু ভেঙে দেব। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। এবার আরও 2-3 মিনিট সময় রেসিপিটা একটু হতে দেব। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এরকম আরও ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আমার রেসিপি বন্ধুরা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আমি এখানে নামিয়ে নিয়েছি বন্ধুরা। রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে